ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, রবের উপর যারা ভরসা করবে তারা হলো মুমিন। এবার আসেন নবীর উম্মত, আল্লাহর উপর আমরা কেমনে ভরসা করি? আল্লাহর উপর ভরসার নমুনাটা কি? এই দুনিয়াতে যারা আল্লাহ বলা হয়েছে তাদের ভরসা ছিল আমার আল্লাহর উপর। যত বড় বিপদ হয়, কোনো বিপদের মধ্যে আল্লাহ ওয়ালারা ভয় পায় না। নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আমার আল্লাহ বলে মুমিন তো তারা, ইমানদার তো তারা যারা আল্লাহর জিকির করার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। আল্লাহর জিকিরের সাথে সাথে যাদের অন্তরে কম্পন তৈরি হয়, যাদের অন্তরটা কাঁপতে শুরু করে। কেন কাঁপে? ওই ভয়ে কাঁপে না, আদবের কারণে কাঁপে, বেয়াদবিনী হয়ে যায়। আমার আল্লাহ বলছেন এটা করতে, আমি বান্দা করতে যাইনি আমার ভুল হয়ে যাচ্ছে। আমার আল্লাহ ওইটা করতে বলছেন। আমার আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনের তিলাওয়াত করা হয়, আল্লাহর জিকির করা হয়। আল্লাহ বলেন মাওলার জিকিরে যার অন্তরে কম্পন তৈরি হয় ওরা হলো মুমিন। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। যাদের অন্তর আল্লাহর ভয়ে কাঁপে, আল্লাহর জিকিরে যাদের অন্তর বিগলিত হয়ে যায়, গলে যায়, নরম হয়ে যায়। এরে আশিক রাসূল, আপনি বসে বসে আমার সুরটা শুনবেন, উদ্দেশ্য এটা থাকবে না। আপনি যখন আমার আল্লাহর কথাটা শুনবেন, আমার রাসূলের কথা শুনবেন। আল্লাহর জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, এটাই শেষ না। আল্লাহর জিকিরের মধ্যে নামাজও আমার আল্লাহর একটা জিকির। বান্দা নামাজ পড়তে পারে নাই, নামাজের জামাতটা বান্দার ছুটে গেল, বান্দা টেনশনে পড়ে গেল, হায় হায় কি করলাম, আমার আল্লাহর নামাজ আমি আদায় করতে পারি নাই, নামাজ আল্লাহর বিধান আমি পড়তে পারি নাই, রোজা আল্লাহর বিধান আমি রাখতে পারি নাই, সর্বনাশ কি করলাম। আমার আল্লাহর জিকির হলো আমি করতে পারি নাই, কি করলাম। অন্তরের মধ্যে ভয় তৈরি হয়ে গেল, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করলো। আমার আল্লাহ বলেন তারা হলো মুমিন, আল্লাহর জিকিরের সাথে যাদের অন্তরে কম্পন তৈরি হয়। এবার আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন যখন কোরআন তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াত যখন তিলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতের এখন কথা আছে। আল্লাহর আয়াত শুধু কোরআন শরীফ না, পাহাড়ও আল্লাহর আয়াত, আল্লাহর ওলিরাও আল্লাহর নিদর্শন। এখানে আয়াতের অর্থ হলো নিদর্শনাবলী, আল্লাহর নিদর্শন। বান্দা কোরআন তিলাওয়াত করলে তার ঈমান বাড়বে, আল্লাহর নিদর্শন দেখলে তার ঈমান বাড়বে। আমার আল্লাহ বুঝাইতে চায় যারা আল্লাহর আয়াতের তিলাওয়াত করবে, কোরআন পাঠ করবে, ওই কোরআন পড়ার সাথে সাথে তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। কিন্তু আজকে দেখা যায় কোরআনের তিলাওয়াত সমাজ থেকে উঠে গেছে, কোরআন তেলাওয়াত নাই। আল্লাহর কোরআন তেলাওয়াতের স্বাদ উঠে গেছে, মজা উঠে যাচ্ছে, কোরআন তেলাওয়াতের প্রতি মানুষের ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। অথচ আমার দয়াল নবী বলেন উম্মতেরা, কোরআন যখন তিলাওয়াত করা হয়, কোন বান্দা যদি কোরআন শরীফ ঠিক মতো হেফজ করতে পারে, কোরআন শরীফ মুখস্থ করতে পারে, ওই বান্দারে আল্লাহ নৈকট্যবান ফেরেশতার সাথে রাখবেন। আর যেই বান্দা কোরআন শরীফ মুখস্থ করতে পারে নাই, শুধুমাত্র ধাক্কায়া ধাক্কায়া পড়ছে, কিছু পড়তে যায় আটকা পড়ে যায়, পরে পড়তে যায় আটকায়া যায়, তারপরও বান্দা পড়ে, আমার নবী বলেন ওই বান্দা যখন কোরআনের তিলাওয়াত ধাক্কায়া ধাক্কায়া করে, আমার আল্লাহ তারে দুইটা সওয়াব দান করে। এক নম্বর সওয়াব হলো কোরআন তিলাওয়াতের সওয়াব,
দ্বিতীয় কারণ হলো বান্দা যে কষ্ট করে কোরআনটা তিলাওয়াত করেছে এটার সওয়াব। কষ্ট করে হলেও কোরআন তেলাওয়াত করলে লাভ। আর কোরআন তেলাওয়াতের দ্বারা যাদের ঈমানের পাওয়ার বেড়ে যায় আল্লাহ বলে তারা ঈমানদার। আল্লাহু আকবার বলেন। এবার আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, রবের উপর যারা ভরসা করবে তারা হলো মুমিন। এবার আসেন নবীর উম্মত, আল্লাহর উপর আমরা কেমনে ভরসা করি? আল্লাহর উপর ভরসার নমুনাটা কি? এই দুনিয়াতে যারা আল্লাহ বলা হয়েছে তাদের ভরসা ছিল আমার আল্লাহর উপর। যত বড় বিপদ হয় কোন বিপদের মধ্যে আল্লাহওয়ালারা ভয় পায় না। কারণ আপনারা জানেন হিজরতের রাতে দয়াল নবী যখন আবু বকর সিদ্দিকের যায় ডাক দিছিলেন, আবু বকর ডাকটা দিতে দেরি রে, আবু বকর সিদ্দিক দরজা খুলতে দেরি না। মাত্র একটা ডাক, কয়টা ডাক? জোরে দিছেন আস্তে আস্তে করে একটা আওয়াজ, সাথে সাথে দরজা খুলে ফেলল। নবী বলছিলেন আবু বকর তুমি কি ঘুমাও নাই? সিদ্দিকে আকবর ডেকে বলছিলেন নবী আমার, আমি ঘুমাই নাই যে দিন থেকে আপনি আমারে খবর দিছিলেন আবু বকর রে আমি নবীর সাথে তোমার হিজরতে যাওয়া লাগবে, ওই দিন থেকে আমি আবু বকরের চোখে আর ঘুম নাই। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর একা ঘুমাই না এমন না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। সারাটা রাত আমার সাথে জেগে থাকে, নাস্তা বানায় রেডি করে রাখে। কোন দিন জানে আমার নবী আয়েশা ডাক দিয়া দেয়, আমার নবী আয়েশা যদি ডাক দেয় দরজা খুলতে যদি দেরি হয়, কাফের বেঈমানরা যদি নবীরে কষ্ট দেয়, নবীরে শহীদ করে ফেলে, আমার আয়েশা দেয় লাভ কি? এই জন্য নবী আমার আমিও ঘুমাই না, আমার মেয়ে আসমাও ঘুমায় না। আমরা সজাগ থাকতাম, সব সময় বাহনদারে রেডি রাখতাম। কোন সময় জানি আপনি রসুল আমি আবু বকরের ডাক মারেন। ওই আবু বকর সিদ্দিক আমার নবীর লইয়া গুহার মধ্যে যখন বসলেন, সিদ্দিক আকবরের মনে একটু প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ কাফের বেঈমানরা চতুর্দিকে আমাদেরকে বেষ্টনী দিয়া দিল, এখন আমরা কি করতে পারি? নবী বলছিলেন আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে ভয় পাওয়ার কারণ নাই রে আবু বকর, আমার আল্লাহ আমাদের সাথে আছে। তাওয়াক্কুল কারে কই শোনো, দুনিয়ার কাফের বেঈমানগুলো চতুর্দিকে বেষ্টনী দিয়া দিল, কিন্তু নবী বলেন আবু বকর ভয় নাই। কে আছে? বড় করে বলেন কে আছে? কষ্ট হইতেছে? নবী বলেন আবু বকর বই পাইও না, আমার আল্লাহ আছে। আল্লাহ যার সাথে থাকে রে দুনিয়ার কেউ তার ক্ষতি করতে পারে না। যেই মানুষগুলি আমার আল্লাহর উপর ভরসা করবে, যেই মানুষেরা আমার আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ বলে তারা ঈমানদার। এবার আল্লাহ বলেন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ বলেন যারা নামাজ কায়েম করবে, আল্লাহর পথে খরচ করবে, আয়াতের ব্যাখ্যা যারা যাকাত দিবে, তাইলে এক নম্বরে পাইলাম আল্লাহর জিকিরের দ্বারা যাদের অন্তরে কম্পন তৈরি হয়। দুই নম্বরে পাইলাম কোরআন তিলাওয়াতের যারা যাদের ঈমানের পাওয়ার বাড়ে। তিন নম্বরে পাইলাম আল্লাহর উপর ভরসা যারা করে। চার নম্বরে পাইলাম যারা নামাজ আদায় করে। পাঁচ নম্বরে পাইলাম যারা যাকাত দেয়, আল্লাহর পথে খরচ করে। এবার আল্লাহ তাদের ব্যাপারে নিজে সিদ্ধান্ত দিয়া দেয়, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান।
আল্লাহ বলেন তারাই হলো হাকিকতে ঈমানদার। মনে করুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন তারাই হলো হাকিকতে মুমিন। এবার বলো রে কান্দির নবীর উম্মতের দল, আল্লাহর জিকিরে অন্তর কাঁপে, কোরআন তেলাওয়াতে ঈমানের পাওয়ার বাড়ে, ঠিক মতো নামাজ আছে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা আছে, রোজা আছে, নামাজ আছে, ইবাদত আছে, যাকাত আছে, এমন মানুষগুলি খুঁজলে আপনি পাবেন কয়টা? বলে হুজুর আমরা তো নামাজ পড়ি, আল্লাহরেও ভয় করি। আল্লাহরে ভয় করে কিছু মানুষ দুধেও পানি মিশায়, আল্লাহরে ভয় করে অন্যের জমির আইল ভাঙে, আল্লাহরে ভয় করে ব্যবসার মধ্যে ভেজাল দেয়। তাইলে কি ঠিক মতো ভয়টা হইল? কথা বলেন হইল? আল্লাহরেও ভয় করে চাষটলে বসে বসে অন্যের বদনামও করে, সমালোচনাও করে, আছে কি নাই? এ নবীর উম্মত এর এই রকম ভয় দিলে হবে না। আল্লাহর ভয়ের অর্থ হলো পিছনের যত অপরাধ সব ছেড়ে দেওয়া লাগবে। আর এইভাবে যদি আপনি আল্লাহরে ভয় করে ঈমানের হাকিকত পাইবেন, হাকিকতে মুমিন যদি হয়ে যাবেন। হাকিকতে মুমিন কারে কয়? পাওয়ার কত একটু শুনেন। আমার নবীর হাদিস শরীফ عن حارث بن مالك الأنصاري رضي الله تعالى عنه أنه مر برسول الله صلى الله عليه وسلم فقال له كيف أصبحت يا حارث। আমার নবী একদিন যাচ্ছেন, হযরতে হারেস বলেন আমি নবী আমারে দেখলেন, নবী আমারে দেইখা ডাক দিয়া বলে হারেস তোমার আজকে সকালটা কেমন হলো? আল্লাহু আকবার বলেন। নবী কই তোমার সকাল কেমন কাটলো? হযরত হারেস ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আসবাহতু মুমিনান হাক্কা। ওগো নবী আমার সকালটা হইছে হাকিকতে মুমিন হইয়া। আল্লাহু আকবার। আরো আস্তে কইবেন। কি বলছেন? আমার সকাল হইছে হাকিকতে মুমিন হিসাবে। হাকিকতে মুমিন কারে কই শুধু এটা বোঝানোর জন্য আজকে আমার বিষয়টা এটা। কারণ আপনারা ওয়াজ শুনছেন, ওলিয়া উলিয়ার ওয়াজও শুনছেন, আল্লাহর ওলিদের ওয়াজ শুনছেন, সেই জন্য আমি ওই ওয়াজের শেষ অংশটা থেকে ধরছি। যেই অংশটা আমি আইসা একটু শুনলাম যে এই বিষয়গুলি উনি আলোচনা করছেন, আমি ওনার বিষয়ের শেষটা থেকে আলোচনাটা শুরু করছি আবার, যাতে একটা বিষয় পরিষ্কার হয়ে যায়। ঠিক কিনা বলেন? কি কষ্ট হবে আপনাদের? এবার হারেস বলেন হুজুর আমার সকালটা হইছে হাকিকতে মুমিন। হাকিকতে নবী কি বলে জানেন? নবী ডাক দিয়ে বলেন হারেস উনজুর মা তাকুলু। হারেস তুমি যেই কথাটা বলছো চিন্তা ভাবনা করে বলো, কারণ এটা তো বড় অনেক ঊর্ধ্বের কথা, অনেক উপরের কথা। তুমি যেই কথাটা বলছো চিন্তা করছো নি তুমি কি বলছো? এবার নবী বলে হারেস রে ফাইন্না লিকুল্লি শাইইন হাকিকাতুন ফামা হাকিকাতু ঈমানুকা। রে হারেস প্রত্যেকটার একটা হাকিকত আছে, প্রত্যেকটা জিনিসের একটা হাকিকত আছে। এরে হারেস বলো তোমার ঈমানের হাকিকতটা কি একটু বলে দাও। এবার হারেস ডাক দিয়া কই নবী আমার ঈমানের হাকিকত হলো গো নবী আজাফাত নাফসি আনিদ দুনিয়া ওয়া আসহারতু লিযালিকা লায়ালাইলি ওয়া আজমা আন্না নাহারি ওয়া কাআন্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারজা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে কয় নবী আমার ঈমানের হাকিকত হলো, আমার ঈমানের হাকিকতটা হলো আমি নিয়ত করে ফেলেছি দুনিয়ার মায়া আমার অন্তর থেকে দূরে সরাইয়া দিলাম, দুনিয়ার মায়া আমার অন্তর থেকে দূরে সরাইলাম। আমি আল্লাহর ইবাদতে লেগে গেলাম, দুনিয়ার মায়া সরাইয়া আমি আখিরাত মুখী হয়ে গেলাম। দুনিয়ার মায়া আমার অন্তর থেকে
থেকে সরায়া দিলাম, দুনিয়ার প্রতি লোভ লালসা আমার আর নাই। আমি এই জন্য মনে করেছি দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিলাম, আমি ইমানের হাকিকত পাইলাম। এবার হযরতে হারেস বলে, নবী আমার, এই কারণে আল্লাহ আমাকে এমন মর্যাদা দান করলেন, আমার আল্লাহ এমন মর্যাদা আমারে দিছে, আমি হারেস এই জমিন থেকে আমার আল্লাহর আরশ দেখতে পাই। বড় করে বলুন আল্লাহু আকবার। হযরতে হারেস বলেন, হুজুর এই জমিন থেকে আমি আমার আল্লাহর আরশ দেখি। কি দেখি? যারা হাকিকতে মুমিন হয়ে যায়, হাকিকত যাদের মধ্যে আছে, ইমানের হাকিকত, তাদের ক্ষমতা শুধু দুনিয়াতে না, তারা এই জমিন থেকে চোখ খুলে দেওয়ার কারণে ইমানের হাকিকত পাওয়া গেল। আমার নবী বলেন, ইয়া হারিসু আরাফতা ফালজাম। নবী বলে, হারেস তুমি যেইটা পাইছো আঁকড়ায়া ধরে রাখবা, যেন ছুটে না যায়, কারণ তুমি ইমানের হাকিকত পাইছো। হাকিকতে মুমিন তো তারা যারা দুনিয়ার মায়াটা ছেড়ে দিয়া আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য পাগল হয়ে যায়। এই দুনিয়ার জন্য পাগল হয়ো না রে মুমিন, এই দুনিয়া ছাইরা আল্লাহ রাসূল পাওয়ার জন্য চেষ্টা করো, ইমানের হাকিকত তখন পাওয়া যাবে। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, ও উম্মত শোনো, লা ইউহিক্কুল আবদু হাকিকাতাল ঈমান হাত্তা ইয়াগদাবাল্লাহ ওয়া ইয়ারদাল্লাহ, ফাইযা ফাআলা যালিকা ইস্তাহাক্কা হাকিকাতাল ঈমান, ফাইন্না আহিব্বাই ওয়া আউলিয়াইল্লাযীনা ইয়াযকুরুনা বিযিকরি ওয়া আযকুরু বিযিকরিহিম। উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। ঈমানের হাকিকত তখন পাইবেন, কাউকে ভালোবাসবেন আল্লাহর জন্য, কারো সাথে দুশমনি রাখবেন আল্লাহর জন্য। আজকে পীর সাহেবকে ভালোবাসেন ওনার ধন সম্পদের জন্য না, টাকার জন্য না, সম্পদের জন্য না, সৌন্দর্যের জন্য না, ব্যক্তির জন্য না, ভালোবাসেন উনি আল্লাহওয়ালা ইমানদার, উনারে ইমানের কারণে আল্লাহওয়ালা হওয়ার কারণে ভালোবাসি, ঠিক কি না? এক সুন্নি ভাই আরেক সুন্নি ভাইরে ভালোবাসি কেন? ওই ভালোবাসার কারণ উনি ইমানদার, আমি ইমানদার, এই জন্য ভালোবাসি। আমার দয়াল নবী হাদিস শরীফে বলেন, হাসরের ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে একদল মানুষ হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, যাদের সামনে থাকবে নূরের মিম্বর। আল্লাহু আকবার বলেন। যাদের সামনে নূরের মিম্বরে তারা দাঁড়াবে, চতুর্দিকে থাকবে নূর, তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। তারা কোনো নবীও না, তারা কোনো শহীদও না। এরা কারা রে? নবীরা দেইখা বলবে ওরা এত মর্যাদা কেমনে পাইল, শহীদরা দেইখা বলবে তারা এত মর্যাদা কেমনে পাইল, এত মর্যাদাবান কেমনে হইল। ওই নবী শহীদরা ডেকে বলবেন ওরা এত মর্যাদা কেমনে পাইল। নবীরা শহীদরা ঈর্ষা করবে। আমার নবী বলেন, তারা কারা জানো? তারা দুনিয়ার মধ্যে ওই সমস্ত মানুষ একজন আরেকজনকে ভালোবাসতো একমাত্র আমার আল্লাহর জন্য। এক ইমানদার আরেক ইমানদারের ভালোবাসতো একমাত্র আমার আল্লাহর জন্য। এক মুমিন আরেক মুমিনের ভালোবাসতো একমাত্র আমার আল্লাহর জন্য। এই কারণে আল্লাহ তাদেরকে এই মর্যাদার সন্ধান করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। রে নবীর উম্মত, তাইলে আমার মাওলার ভয় অন্তরে লইয়া এই দুনিয়ার মধ্যে কাজ করা লাগবে, ইবাদত করা লাগবে। মনের মধ্যে সামনে রমজান, কত মানুষ রমজান আসলে গ্যাস্ট্রিক আসেনি, কষ্ট হইতেছে আপনাদের। আমি অল্প সময় কথা বলবো, একটানা শুরু করার অর্থ বুঝছেননি যে বেশি লম্বা সময় কথা বলবো না, কম সময়ে বেশি কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দে বলেন আমিন। এই রমজান আসতেছে, কত মানুষ গ্যাস্ট্রিকের উসিলায় রোজা ছাড়িয়ে দিত না, আছে না এমন? অনুরোধ করি রে ভাই, এই গ্যাস্ট্রিকের উসিলায় আমার আল্লাহর ইবাদতটা ছেড়ে দিও না। রোজা রাইখা দেখো, আমার আল্লাহ গ্যাস্ট্রিক ভালো করে দিবে। রে
নবীর উম্মত বলতেছিলাম, আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর উপর ভরসা করবে তারা হাকিকতে মুমিন, যারা ঈমানের হাকিকত পায় তারা জগতে আল্লাহর ওলি হয়ে যায়। যারা ঈমানের হাকিকত পায় তারা আল্লাহর ওলি হয়ে যায়। এখন আমার একটু কথা কষ্ট নিয়েন না, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, পর্দা নাই, হক হালাল নাই, আমার আল্লাহর উপর ভরসা নাই, আপনি যদি মনে করেন ওলি হয়ে গেছে তাইলে কি ঠিক হইবনি? কথা বলেন, ঠিক হইব? আপনি মনে রাখবেন আমার দয়াল আল্লাহ যাদেরকে হাকিকতে ঈমান, এখন তো ইউটিউব খুললে দেখবেন ঈমানের হাকিকতের বয়ান, ঈমানের হাকিকতের বয়ানের অভাব নাই, আছে কি না? হাকিকতে মুমিন কারে কয়? আমার আল্লাহর কোরআন থেকে দেখো, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন যাদের আল্লাহর উপর ভরসা আছে, তাওয়াক্কুল আছে, তারাই হলো আল্লাহর ওলি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা ভয় করে আমার আল্লাহরে, তাওয়াক্কুল করে আমার আল্লাহরে। এর নবীর উম্মতের দল যত বড় বিপদে পড়বা আল্লাহর কাছে নবীর উসিলা দিয়া সাহায্য চাও, ভরসা করো আমার আল্লাহর উপর। মাওলার উপর ভরসা করলে আমার আল্লাহ বিপদে সাহায্য করবে। এর একটা যুবক সূরা বুরুজের তাফসীরের মধ্যে আছে, যুবক একটা জাদু শিখতে যায়, জাদু শিখতে জাদুঘরের কাছে যায়, বাদশার দরবারে। জাদুকরটা বুড়ো হয়ে গেছে, জাদু করে কয়, কথাটা শুনবেন, এখানে শিক্ষণীয় বিষয়, আমি এমন গল্প বলি না যেটা থেকে আপনি কিছু পাবেন না। ওই জাদুকর বুড়ো হয়ে গেছে, আমার একটা যুবক দেন না। যুবকরা সৈন্য একটা যুবক দেন, আমি জাদু শিখাবো। যুবকরা বাদশার দরবারে যায় জাদু শিখতে। কি শিখতে যায়? কথা বলি, কি শিখতে যায়? জাদু শিখতে যায়। যাওয়ার পথে যুবক যেখানে জাদু শিখতে যায়, ওইখানে জাদু শিখার রাস্তায় একটা দরবেশ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এরা এখানে বসে একটু আড্ডা মারত। যুবকের রাস্তায় যাওয়ার পথে এদেরকে দেখে, মাঝে মধ্যে একদিন, 2 দিন, 3 দিন করতে করতে যুবক কই দেখি এরা কি আলোচনা করে, এখানে বসে একটু শুনি। এখানে বসলেন, বসে এদের কথাও শুনে, বাদশার দরবারে জাদু শিখে বসতে বসতে একটা কথা মনে রাখবেন, সম্পর্কের কারণে মানুষের দাম আস্তে আস্তে উপরে উঠে যায়, সম্পর্কের কারণে দাম নিচে নেমে যায়। এই জন্য রে নবীর উম্মত, ও যুবকটা বসতে বসতে আল্লাহওয়ালা মানুষের কাছে বসছে, বসতে বসতে এখন মার কাছে গেলে দেরি হয়, বাদশার দরবারে যাইতে দেরি হয়, মার খায়। ওই যুবক বলে, হুজুর আমি আপনাদের কাছে যে বসি, এই বসাতে বাড়ির গেল মার খায়, যাওয়ার সময় যাইতে দেরি হয়, আসার সময় বাদশার দরবারে যাইতে দেরি হয়, মার খায়, আমি কি করতাম? আল্লাহওয়ালা কয় একটা কৌশল শিখায় দেয়, এই কৌশলটা তুমি অবলম্বন করবা, আল্লাহ তোমার হেফাজত করবে, মাইরও খাইবা না। কই কি? বাড়ির থেকে আসার সময় বাদশা যদি জিগায় দেরি হইছে কেরে, তুমি কইবা যে মা আজকে বিদায় দিতে দেরি করছে। বিদায় দিতে কি করছে? আর বাদশার দরবার থেকে যদি যাও, মা যদি মারতে যায়, তখন মারে কইবা বাদশার দরবার থেকে ছুটি দিতে আজকে দেরিতে দিছে। মানে এটা মিথ্যা। এই মিথ্যার আশ্রয়টা কেন নিচ্ছ? তুমি আগে তোমার হেফাজত করার জন্য, এখনো তো সে মুমিন হয় না, এখনো মুমিন হয় না। এবার বলতেছে তুমি এই কৌশলটা করবা। কৌশল করে এখন যুবক বুদ্ধি শুই না, এখানে আল্লাহর ওলিদের কাছে বসতে বসতে তার মনে হয়ে গেল, কিরে কোনটা ঠিক? এই ওলিরা যেই দলে আছে এটা ঠিক, নাকি বাদশাহ যেই দলে আছে ওইটা ঠিক? আল্লাহু আকবার বলেন। কেমনে দেখেন পরীক্ষা করলো যুবক। হঠাৎ করে যুবক কয়, আজকে বাড়িতে রওনা হইছে। বাড়িতে রওনা হওয়ার পথে ওই যুবক রাস্তার কিনারে দেখে একটা বাঘ, রাস্তার কিনারে একটা বাঘ দাঁড়ায় রয়েছে। মানুষ চলতে বেরতে কষ্ট হয়। যুবক একটা পাথর হাতে নেয়, পাথরটা হাতে নিয়ে যুবক কয়, আল্লাহ, ও আল্লাহ, জাদুবিদ্যা যদি ঠিক হয়, আমি এই পাথরটা মারবো, বাঘটা যেন না মরে। আর এই অলিরা যেই দলে আছে, এটা যদি ঠিক হয়, তাইলে আমি পাথরটা মারবো, আমার পাথরের দ্বারা যেন বাঘ মরে যায়। আচ্ছা বলেন তো, পাথর দাইটা দিয়ে বাঘ মারণ যায়? মারণ যায়? পাথরের এটা দিয়া বাঘ মারা যায় না। কিন্তু আল্লাহ চাইলে পারিনি। আবাবিল পাখি দিয়া আব্রাহার হাতি ধ্বংস কে করেছে?
ওই যুবক পাথরটা নিয়া আমার আল্লাহর উপর ভরসা করে পাথর মারলেন। আল্লাহ ওলিয়া উলিয়ারা যেটা আছে ওইটা যদি ঠিক হয় বাঘটা যেন মারা যায়। পাথরটা মারতে দেরি, বাঘ সাথে সাথে জমিনে পড়ে মারা গেল। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। এবার বাঘ যখন মরে যায়, যুবক মুস্তাজাবাতুদ দাওয়াত হয়ে গেল। যুবক ইমানদার, ইমান আনলো, যুবকের দোয়া কবুল হয়ে যায়, মুস্তাজাবাতুদ দাওয়াত। এবার যুবকরে আল্লাহ এমন ক্ষমতা দিছে, এই যুবকের কাছে যে কোনো রোগী যাই ভালো হয়ে যায়, জন্মের অন্ধ মানুষ ভালো হয়ে যায়। বাদশার দরবারে জন্মের অন্ধ একটা দুনিয়ার চিকিৎসা করা হলো, চিকিৎসায় কোনো লাভ নাই, এই অন্ধরে কেউ ভালো করতে পারে না। এবার কেমনে খবর পাইলো যুবকের কাছে গেলে ভালো হয়? ওই বাদশার এক মন্ত্রী যুবকের কাছে গেল, যাওয়ার পর যুবকের উসিলাই চক্ষু ফিরে পাইয়া বাদশার দরবারে যখন আসলো, বাদশা ডাক দিয়া বলে, রে মন্ত্রী রে, তোর সুখ কেমনে ভালো হইলো? আল্লাহু আকবার বলেন না। তোর সুখ কেমনে ভালো হইছে? আমার সুখ ভালো হইছে, একজন আল্লাহ ভালো করছে। এই তুই কি আমার আল্লাহ মানুষ না? তুই কি আমারে মানুষ না? তুই আমার আল্লাহ কারে মানুষ? এবার ওই মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশাহ সত্য কথা বলে দে, যে যুবক আমাদের দরবারে জাদু শিখতে আসতো, ওই যুবকের উসিলায়। বাদশাহ বলে, যুবকরে ধরে আন, যুবকরে ধরে আনলো। যুবক কার কাছ থেকে শিখলো, তারে ধরে আইনা তারে মেরে ফেললো। এবার বাদশা বলে, যুবকটারে মেরে ফেল। যুবকরে অনেক লোভ লালসা দেখাইলো, যুবকরে এটা ছাইরা দে, ও যুবক ওইটা ছাইরা দে, আয় আয় আমাদের কাছে আসবি, যা চাইবে তাই পাইবি। ও যুবক ভাই শুনো, ও কান্দির যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, দুনিয়ার রং তামশাই পইরা রাস্তাঘাটে ঘুইরা জীবনের যৌবনটার নষ্ট করিও না রে যুবক, কারণ তোমার মতো কত যুবক অন্ধকার কবরের সাথে হইয়া গেছে। কত যুবক মোটর সাইকেল চালাইতে যায় অ্যাক্সিডেন্টে জাগাত শেষ। কত যুবক হঠাৎ করে অল্প বয়সে কোনো অচেনা রোগে মারা যায়। এর যুবক ভাই, ওই যুবকরে বাদশা এত লোভ দেখাইলো, যুবক কিন্তু ফিরে নাই। না ফিরা যুবকরে বাদশা কই, তাইলে তোরে মেরে ফেলবো। এবার যুবক কই, আমার সাথে আমার আল্লাহ আছে। আল্লাহু আকবার বলেন। যুবকের ভরসা কার উপর? যুবকের ভরসা আল্লাহর উপর। এবার যুবক কই, যতই করো করো, আমার কোনো ভয় নাই। বাদশাহ তার লোকজনকে ডাইকা বলে, যাও ওই যুবকটারে বাইন্দা পাহাড়ের উপর থেকে নিচে ছাইরা দাও, যেন একবারে আড্ডি উড্ডি বাইঙ্গে পড়ে যায়। লোকেরা গেল, লোকেরা গেল, বাদশার লোকজন যুবকের নিয়ে পাহাড়ের উপরে উঠছে। যুবকটারে হাত পা বান্দা পাহাড়ের উপর থেকে যখন ছেড়ে দিল, যুবকটা পাখির মতো উড়াল দিয়া পাহাড়ের নিচে বসে যায়। পাখির মতো উড়াল দিয়া পাহাড়ের নিচে বসে যায়। এবার আল্লাহ কয়, রে ফেরেশতা, পাহাড়টারে এমন একটা নাড়া দাও, বাদশার যেই মানুষ আছে সবগুলি যেন মারা যায়। পাহাড় একটা জাকুনি দিছে, পইরা সবগুলি শেষ। যুবক এবার বীরের বেশে বাদশার দরবারে এসে হাজির হয়েছে। বাদশা কই, কিরে কি ব্যাপার, তুই মরস নাই? আল্লাহু আকবার কইতেন না? আরো বড় করে বলেন আল্লাহু আকবার। বাদশা কই, কি ব্যাপার, মরছস না? না। কেন? তাইলে আমার লোকটি কই? তোমার লোকটির আল্লাহ মাইরালিস। তুই মরস নাই, আমার লোকটির আল্লাহ মারছে। না, তুমি আমারে মারতে পারবা না। এবার আরেক দলটা ডাক দিছে, এদিকে আয়, তোরা এটারে বাইন্দা নিয়ে বস্তাত বইরে একবারে ইয়াতে ফালাইয়া দে, সাগরের নদীর মধ্যে ফালাইয়া দে, আর উঠতে পারতো না। এবার নদীতে নিল। যুবক আল্লাহর উপর ভরসা। এবার নদীতে নেওয়ার পর ওই নদীর মধ্যে যখন নৌকা নিয়ে গেল, নৌকা বাসাইল, সব লোকেরা উঠলো, বস্তা বাইন্দা যুবকের ফালাইল। ওই বস্তা বাইন্দা যুবকের ফালাইছে। যুবকরে আমার আল্লাহ পানির উপর থেকে উঠাইয়া নদীর পারে দাঁড় করাইয়া দিল। আল্লাহু আকবার বলেন।
এবার যুবক নদীর পারে দাঁড়ানো, আর আমার আল্লাহ এমন এক বাতাস দিলেন, এমন বাতাস দিলেন নৌকা ডুববা বাদশার সব মারা যায়। যুবক এবার আইসা বাদশার দরবারে হাজির হইছে। বাদশা বলে কি রে, কি ব্যাপারে মরস নাই? যুবক বলে না, আমি মরি নাই। এবার বাদশা বলে রে আমার মুক্তি কোথায়? তারা নদীতে শেষ ডুইবা মরছে। এবার বাদশা রে যুবকে ডাক দিয়া কই, বাদশা আমারে মারতে বুঝি তোমার এত ইচ্ছা? এত যখন ইচ্ছা রে বাদশা, আমারে মারতে যদি তোমার এত ইচ্ছা হয়, ও বাদশা শুনো, আমারে মারতে যদি তোমার এত ইচ্ছা হয়, বাদশা রে আমার এখান থেকে একটা তীর নিবা, তীরটা নিয়ে তুমি আমার উপরে মারবা কেমনে? পুরা এলাকার মানুষের ডাইকাই একসাথে একটা মাঠে জমাইয়া সব মানুষের সামনে আমারে শুলে চড়াইয়া তখন আমার দিকে তুমি তীরটা মারবার বলবা বিসমিল্লাহি রব্বিল গোলাম। এই কথা বলে যুবকের রবের নামে এই কথা বলে তুমি তীরটা আমার বুকে মাইরা দিও, আমি শেষ হয়ে যাব। বাদশা বলে এটা তো ভালো কাজ। বাদশা এলাকার সব মানুষের ডাইকা জমাইলেন, এলাকার সব মানুষের জমাইয়া একত্রিত করে হাজার হাজার মানুষের সামনে যুবকের কথা মতো এইভাবে যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মারল, যুবক শহীদ হয়ে গেল। এবার যখন যুবক শহীদ হয়ে যায়, এই মাঠের মধ্যে যত মানুষ ছিল সব মানুষ একসাথে জবাব দেয়, আমরা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সব মানুষ একসাথে ডাক দিয়া বলে রে বাদশা, এই যুবক যে আল্লাহর উপর বিশ্বাস করত ওই আল্লাহর উপর আমরাও ঈমান আনলাম। বাদশা বলল কি ব্যাপার? মাইরা শেষ করতে চাইছিলাম কিন্তু বাইরে গেল। কেন বাড়লো? কারণ সবাই বুঝতে পারছে রে এই যুবক সঠিক পথে আছে। এই যুবকের ইন্তেকাল হলো, যুবক শহীদ হয়ে যায়, আর এদিকে হাজারো মানুষ ইসলামের ছায়া তলে এসে যায়, আল্লাহর উপর ঈমান এনে নিল। বড় করে বলুন আল্লাহু আকবার। ওই যুবকটা মারা যাওয়ার পরে যুবকের শাহাদাতের পর মানুষ যখন দলে দলে যুবকের দলে চলে যায়, বাদশা বলে আগুনের কুণ্ডুলি বানাও। আগুনের কুণ্ডুলি বানাইলেন, আগুনের জন্য গর্ত খনন করলেন, গর্তের ভিতরে চুলার ভিতরে আগুন জ্বালাইয়া মুসলমান যারা হইছে তাদেরকে আগুনের ভিতরে জাপ দিতে বললেন। কাউকে ধাক্কায় আগুনে ফালাচ্ছে, কেউ নিজের ইচ্ছায় আগুনে পড়ে যাচ্ছে, তবু তোর উপরে ঈমান আনবো না, তোরে মানবো না, আমরা আল্লাহরে মানি। একটা মহিলা দুইটা বাচ্চা কোলে নিল, দুইটা বাচ্চা তার কোলে, বড় বাচ্চাটা আগুনের মধ্যে ফালাইয়া দিছে। ডাক দিয়া বলে রে মহিলা, তুই যদি এখনো সময় আছে ঈমান ছেড়ে দেস, তোর বাচ্চা দুইটারে ছেড়ে দিব, না হয় তোরেও ধ্বংস করব, তোর বাচ্চা দুইটারেও ধ্বংস করব, শেষ করে দিব, আগুনে ফেলে দিব। মহিলা ডাক দিয়ে বলে রে বাদশা, আমার বাচ্চা যাবে, আমি যাব, আমার দুঃখ নাই, তবু আমার আল্লাহর উপর থেকে ঈমান ছাড়ব না। বড় করে বলুন আল্লাহু আকবার। জবান খুলে পড়ি লা ইলাহা, জোরে লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মত। এই মহিলা ডাক দিয়া বলে বাদশা, আমার সন্তান যাবে, আমি যাব, দুঃখ নাই, তবু কালেমা ছাড়ব না। নিজের কোলের বড় বাচ্চাটারে আগুনের মধ্যে ফেলে দিছে। এবার বলেন, মায়ের কোলের সন্তান যদি মার কোল থেকে নিয়ে কেউ মেরে ফেলে কষ্ট লাগবে কিনা? মহিলার চোখ দিয়া পানি। সন্তানের মায়া তো মা কোনোদিন বলতে পারে না। এরে কান্দির ভাই, যার ঘরে মা নাই সে বুঝে মা হারার ব্যথা।
আর যেই সন্তান যেই মায়ের সন্তান নাই ওই মা জানে সন্তান যে কেমন। ওই মহিলার সন্তানটাকে আগুনে ফেলে দিল। বড় সন্তানটা আগুনে পড়ে ডাক দিয়া বলে, মা, ও মা, ভয়ের কারণ নাই, ওই বেঈমানদের কথা শুনবা না গো মা। ও মা, লাফ দিয়া পড়িয়া যাও, আমার আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা রাখছে। বড় করে বলুন আল্লাহু আকবার। এর যুবক এত বড় বিপদে পড়ার পর ভরসা করছে কার উপর? আরো বড় করে বলেন কার উপর? তোমার আমার ইচ্ছা পূরণ করার মালিককে, মনের আশা পূরণ করার মালিককে। ডানে বামে গুইরা তোমার ইচ্ছা পূরণ হবে না। ইচ্ছা যদি পূরণ করতে হয়, যার কাছে মনের আশা করার, ওই আল্লাহর দরবারে দরখাস্ত দাও। আমার আল্লাহ কারো ইচ্ছা অপূরণ রাখে না। এর রাস্তা গাড়িয়া দেখছে দেখ দুনিয়ার গপ্প গুজারি কইরা সময় নষ্ট করলাম, দুনিয়ার ইবাদত বন্দেগি না কইরা। সবাই একটা নারা দেন, নারে তাকবীর। বড় করব নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। পিসাব কিবলার আগমন, পিসাব কিবলার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আরো বড় করে বলুন আলহামদুলিল্লাহ। শেষ করে দেই, আরেকটু চলবো, সাড়ে রাত। মাশাআল্লাহ, আমার জোয়ানরা একটু আগে যাও, কারণ এই বুড়া বয়সে যেই কথা কইল সারা রাত, ওনার কথা হলো হুজুর তো আর সারা রাত পারতো না, আমারও তখন লাগতো না, কইতে অসুবিধা কি? ঠিক না? আমরা সারা রাতেরও দরকার নাই, যেটুকু সময় আমরা ধৈর্য কুলাই ততটুকুই হবে। যেই কথা বলছিলাম, যুবক কি করলো? কার উপর ভরসা করলো? তাইলে সবকিছুর ভরসা, যত ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা কার কাছে বলবো? বড় করে বলেন কার কাছে? ও নবীর উম্মত, ভরসা করবেন আল্লাহর উপর। শুধু তাওয়াক্কালতু আলাল্লাহর ব্যাখ্যাটাই করলাম। এইভাবে যদি প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যামূলক আলোচনা করতে যায়, সারা রাত শেষ হবে, আলোচনা শেষ হবে না। রে নবীর উম্মত, বুঝাইতেছিলাম আমার আল্লাহর উপর ভরসা করা দরকার। কারণ এই জীবনে এত গুনাহ করলাম, তবু তো আল্লাহ আমারে খাওয়ায়। ঠিক কিনা বলেন? নামাজ ছাড়লাম, রোজা ছাড়লাম, ইবাদত বন্দেগী সব সাইরা কত গুনাহ করলাম, তারপরও আমার আল্লাহ আমার জমিনে ফসল দেয়, আমার আল্লাহ আমারে খাওয়ায়। ঠিক কিনা? গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, না করিলাম নামাজ রোজা বন্দেগি, গুনায় গুনায় কাটাইলাম মৌলা জিন্দেগি, না করিলাম নামাজ রোজা বন্দেগি, না করিলাম নামাজ রোজা বন্দেগি। গুনাহ রোকা রোনে আল্লাহ ভইল না, তোমার দয়া বিনে আমরার উপায় থাকবে না, দয়া বিনে আমরার উপায় থাকবে না। এর নবীর উম্মত
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন এই জন্য বলে গেছেন, এই দুনিয়াতে আল্লাহর ইবাদত বন্দি করা লাগবে, কিছু ভালো কাজ দুনিয়াতে করে যাওয়া লাগবে, যেই কাজগুলির কারণে আপনি মইরা গেলেও সওয়াব পাইবেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। মানুষটা যখন মারা যায়, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, ওই মানুষ মারা যাওয়ার পর আর নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না। কিন্তু রে, এই দুনিয়ায় যদি 3টা কাজ করে যায়, এই 3 কাজের সওয়াব আমার আল্লাহ এমন ভাবে জারি রাখবে, কবর থেকে